Right here with the quick run of the 4 T20 of the 5-match T20 series between Bangladesh and India. I have alongside my co-commentator and cricketer জান্নাতুল সুমনা সুমনা বাংলাদেশের ব্যাটিংটা কিন্তু বরাবরই পুরো সিরিজ জুড়েই কিন্তু একটা ডিসঅ্যাপয়েন্টিং দিক থেকেই কিন্তু দেখা যাচ্ছিল এই ম্যাচেও 125 রানের টার্গেটে যখন বাংলাদেশ ব্যাট করতে নামে উইকেট দ্রুত পড়ার কারণেই কি এই সিচুয়েশনটা যাচ্ছে আপনার ব্যাটিংটা নিয়ে কি ভাবনা বাংলাদেশ আমার কাছে মনে হয় যে ব্যাটিংটার কথা যদি আমি বলি প্রথমে কিন্তু আমরা দেখছিলাম গত ম্যাচে ওপেনাররা অনেক ভালো শুরু করেছে কিন্তু প্রত্যেক ম্যাচে আপনি আশা করতে পারেন না যে ওপেনাররা ভালো করবে মিডল ওভারে যে যারা ব্যাটিং করে তাদের একটা দায়িত্ব জায়গা থেকেই যায় ওই জায়গাটাতে আমরা যখন আরও ভালো করতে পারবো স্পেশালি ওপেনাররা যেদিন ভালো খেলছে না সেদিন যদি আমরা দায়িত্ব না নিয়ে খেলতে পারি তাহলে আমাদের রেজাল্টটা এরকমই হয় আর কি রাইট চতুর্থ টানা পরাজয় বাংলাদেশের এই সিরিজে ইন্ডিয়ার বিপক্ষে গত সিরিজে অস্ট্রেলিয়ার এগেনস্টেও কিন্তু ব্যাটিংটাই কনসার্ন ছিল অ্যাজ এ ইউনিট এইখান থেকে উতরে ওঠার জন্য খুবই ডিফিকাল্ট মেন্টালি যদি আমি বলি প্লেয়ারদের জন্য আপনি একজন ক্রিকেটার এই সব সিচুয়েশন থেকে ওভারকাম করতে হলে কোন কোন এরিয়ায় আপনি কাজ করতে শর্ট টাইমের মধ্যে আমার কাছে মনে হয় যে স্কিলের ব্যাপারটা যদি আমি বলি স্কিলের ভালো না থাকলে তারা ন্যাশনাল টিমকে রিপ্রেজেন্ট করতো না তো আমরা কীভাবে আর এই জায়গাটা কাজ করতে পারি মেন্টালি নিজেদেরকে এই সিচুয়েশনগুলোকে কীভাবে ডিল করতে পারি তো এটা অনেক বেশি ম্যাটার করে আমি আশা করি কোচরা এই ব্যাপারে কাজ করবে প্লেয়ারদের সাথে আলাদা করে বসবে এবং মেন্টাল স্কিলে আরও ডেভেলপ করার কীভাবে যায় এটাই আমার কাছে মনে হয় যে শর্টকাট ইউ ক্যান চেঞ্জ টেকনিক ওভারনাইট কিন্তু মেন্টাল স্কিলের সবসময় একটা জায়গা থাকে যে নিজেকে গ্রুম করার রাইট আমরা একটু হার্শ হব যদি বাংলাদেশকে নিয়ে আমরা স্ল্যাম করি দে আর আপ এগেনস্ট আ কোয়ালিটি অপোনেন্ট লাইক ইন্ডিয়া বড় টিমের এগেনস্টে যত বেশি ম্যাচ খেলছে হয়তো লুজিং সাইডে যাচ্ছে বাট এই এক্সপিরিয়েন্সটা তো সামনে অনেক কাজে দিবে একদমই আমরা জানি যে T20-তে ইন্ডিয়া নাম্বার 2 টিম ইন দ্য ওয়ার্ল্ড আর স্পেশালি ওয়ার্ল্ড কাপ সামনে রয়েছে তো আমরা যদি এই বড় টিমগুলোর আমরা জানি যে হারছি কিন্তু প্লেয়াররা অবশ্যই এখান থেকে অনেক কিছু শেখার চেষ্টা করবে এবং শিখছে এগুলো পরবর্তীতে খেলাতে অবশ্যই অনেক কাজে দিবে রাইট বোলিংয়ের কথা যদি বলি বাংলাদেশের বোলিং পারফরমেন্স কিন্তু খুবই ডিসেন্ট ছিল থ্রু আউট দ্য সিরিজ বোর্ডে বেশি রান না থাকার কারণে বোলারদের উপর চাপটা বেশি থাকে আজকেও যখন বাংলাদেশ শুরু করে দুটো আর্লি উইকেট নিয়েছিল বাট বৃষ্টির পরে কিন্তু ইন্ডিয়ান ব্যাটাররা এসে তাদের ডমিনেটিং পারফরমেন্সটা দেখিয়েছে এবং একটু পজিটিভ ইন্টেন্টে খেলেছে কোন কোন বোলার আপনার মনে হচ্ছে যে বাংলাদেশের সামনে আরও বেশি কার্যকর হবে স্পেশালি এই কন্ডিশনে যখন ওয়ার্ল্ড কাপ হবে একদমই আপনার যখন ব্যাটিং উইকেটে খেলবেন সিলেটের মতো উইকেটে খেলবেন আসলে বোর্ডে বেশি রান না করলে বলারদের কিছু করা থাকবে না তারপরে আপনি যদি থ্রু দ্য টুর্নামেন্ট দেখেন হাউ রাবেয়া আক্তার বলিং হাউ নাহিদা বলিং অ্যান্ড অলসো মারুফা আক্তার আনবিলিভেবল তো এই পজিটিভ জিনিসগুলো কিন্তু অনেক বেশি ইম্প্যাক্টেড একটা টিমের জন্য এবং আমার মনে হয় যে বলাররা আসলেই থ্রু আউট দ্য টুর্নামেন্ট খুবই ভালো বোলিং করছে থ্যাংক ইউ ভেরি মাচ জান্নাতুল বাংলাদেশ পঞ্চম ম্যাচে ঘুরে দাঁড়াবে এই আশা রেখে এখনকার মতো আমাদের কুইক রান শেষ করছি আনটিল দেন দিস ইজ মাজহারউদ্দিন সাইনিং অফ